তো টিপরামথা এখন যেভাবে চলছে, যদিও এটা খুবই নতুন পার্টি, কিন্তু রেজাল্টগুলো ওরা ভালোই করে যাবে। টিপরামথা আমি যতটুকু শুনেছি, ভিলেজ কাউন্সিলের আগামী যে ইলেকশন আসছে 500-র উপরে সিটের মধ্যে ওরা খুব সম্ভব 400-র কাছাকাছি পাবে, অ্যাবসলিউট মেজরিটি পেয়ে যাবে ওখানে। আর আগামী বিধানসভা ইলেকশনেও টিপরামথা 17টা থেকে 18টা অ্যাসেম্বলি সিটে জিতবে, দ্যাট ইজ শিওর। এবার কথা হলো টিপরামথা কেন জিতবে এসব জায়গাতে। এটা খুব সিম্পল, কারণ টিপরামথার যে অ্যাসেম্বলি গুলো আছে ওখানে বিজেপির কোনো বাইক বাহিনী, কোনো গুন্ডা বাহিনী ঢুকতেই পারবে না, ঢুকলে পরেই কেলানো খাবে। তো ইট কামস টু মাসল পাওয়ার, যেটা আমি প্রথম থেকে বলছি। সিপিএমও যদি এখন থেকে মাসল পাওয়ার না স্টার্ট করতে পারে, ইলেকশন জেতার কথা ভুলে যেতে হবে। দেখুন, ফেসবুকে বা মানুষের ক্ষোভ দিয়ে উগরে ওসব দিয়ে আপনাদের ভোট জেতা যায় না। ত্রিপুরার অপোজিশন পার্টিগুলোর একটা সব থেকে বড় প্রবলেম হলো দূরদর্শিতার অভাব, আর ওরা বাস্তবটাকে বুঝতে পারে না। যেমন ধরুন, আমি বলছি, মানুষ বিজেপির এই 4 বছরের রুলে তিতিবিরক্ত, ক্ষেপে আছে, চারিদিকে হাহাকার। অপোজিশন পার্টির লিডাররা ওরা ভাবছে কি জানেন, আরে মানুষ তো পুরো ক্ষেপে আছে, রেগে আছে, তো অ্যান্টি ইনকুবেন্সি ওয়েব থেকে তো আমরা এমনিতেই জিতে যাব। আমাদের কোন দরকার রাস্তায় গিয়ে মাসল ফোলানোর, কোন দরকার আমাদের বিরোধিতা করার, আমরা তো এমনিতেই জিতে যাব। দ্যাট ইজ এ বিগেস্ট মিস্টেক যেটা সিপিএম করেছে বিভিন্ন ইলেকশন গুলোকে। এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় মিস্টেক। পলিটিক্যাল পার্টিগুলো বোঝে না যে মানুষের ক্ষোভ থেকে অ্যান্টি ইনকুবেন্সি হচ্ছে ওয়ান থিং, আর ইলেকশন ম্যানেজমেন্ট হচ্ছে অ্যানাদার থিং। ইলেকশনটা ম্যানেজ করতে কিন্তু, যেমন বিজেপির প্রসঙ্গে আসছি আমি এবার, বিজেপির কিন্তু পুরো ডিসিপ্লিন, অর্গানাইজড, ওদের সমস্ত কিছু আছে। ওদের দিল্লি থেকে, বম্বে থেকে ওদের টিমগুলো আসবে, পুরো ওদের কম্পিউটারে কোন ইয়েতে কত ভোটার, কত বিজেপির, কত নন বিজেপি, কি করে ওদেরকে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে, যেমন ধরুন মিস করলে চাকরি বলুন, যে কোনো ধরনের, যে যেভাবে পটে বাস ওই রকম প্রতিশ্রুতি দিয়ে ওদের ভোটটা নেওয়া, দরকার হলে পকেটে 500-1000 টাকা করে ভোটের আগের দিন দেওয়া। তারপরে ইলেকশন বুথগুলোকে যতগুলোকে রিগিং করা যায়, এটাও কিন্তু ম্যানেজমেন্ট ওদের করা যায়। তারপরে লাস্ট হচ্ছে এবার ভোট কালেকশন হয়ে গেলে এবার স্ট্রং রুমে যদি কিছু করা যায়। তো ওরা কিন্তু ডিটারমাইন্ড টু উইন, কিন্তু বিজেপির কথা বলছি আমি। ওরা প্রথমে ব্রেন ওয়াশ করবে, বিভিন্ন রকমের ঝুলি দেখাবে, তারপর যেটা আপনারা সবাই জানেন, মিস করলে আমি জানি না ত্রিপুরাতে কে কে চাকরি পেয়েছেন এখন অব্দি, আই রিয়েলি ডোন্ট নো। এইরকম ভাবে মানুষেরও ব্রেন ওয়াশ করবে। তো ব্রেন ওয়াশের জন্য পাল্টা ব্রেন ওয়াশের দরকার না, তো এটা তো অপোজিশন পার্টিদের করতে হবে। তো পাল্টা ব্রেন ওয়াশটা যে বিজেপি এই করেছে, বুঝতে পারছেন। আমি এটা সাধারণ